বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সরব এই শিল্পী পট পরিবর্তনের পর আশাবাদী ছিলেন একটি নতুন সাম্যের বাংলাদেশের স্বপ্নে, কিন্তু সময় গড়াতে গড়াতে সেই আশায় চির ধরেছে। অন্তর্বর্তী সরকারের 1 বছর পার হতেই বাঁধন মনে করছেন স্বপ্ন ভঙ্গ হয়েছে। সম্প্রতি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাঁধন স্পষ্ট করে জানিয়েছেন 1 বছরের অভিজ্ঞতায় তিনি অত্যন্ত হতাশ ও বিব্রত। তার মতে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা অপচয় হয়েছে। জুলাইয়ে যারা রাজপথে ছিলাম সবাই এক একটি ইস্যুতে নেমেছিলাম। আমি নেমেছিলাম সাম্যের পক্ষে, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে। সেই জায়গা থেকে এটা ছিল একটা ঐতিহাসিক সুযোগ, কিন্তু সত্যি বলতে হয়তো আমাদের প্রত্যাশা বেশি ছিল। দুর্নীতিগ্রস্ত একটি ব্যবস্থায় পরিবর্তন সহজ নয়, বললেন বাঁধন। তিনি আরো যোগ করেন, মব কালচার বেড়েছে, নারীদের প্রতি বিদ্বেষ ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে, মূর্তি, স্থাপনা, এমনকি মাজারও ভাঙচুর হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব হতাশাজনক। এসব আমাদের জন্য লজ্জার ও দুঃখজনক। যে স্বপ্ন দেখেছিলাম সেটা হয়তো হারিয়েছি। সাক্ষাৎকারে দেশে ডানপন্থী রাজনীতির উত্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আজমেরী হক বাঁধন। তার ভাষায় ডানপন্থী বলতে বুঝি যারা চরমপন্থায় বিশ্বাস করে, একরকম অন্ধবিশ্বাসে পরিচালিত হয়। এটা নতুন নয়। নারীদের অসম্মান বা সাংস্কৃতিক বাধা আগে থেকেই ছিল, কিন্তু এখন যেন সেটা আরো স্পষ্টভাবে আমাদের সামনে এসেছে। তিনি জোর দিয়ে বলেন, আমি এসব একটাও অ্যাকসেপ্ট করি না। আমি পূর্ণ স্বাধীনতা চাই প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হোক। আমাদের আন্দোলন সেই প্রত্যাশা থেকেই ছিল। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।